নমস্কার, আমি রুমি। আজকে আমি আপনাদের পাউরুটি ও আমদের দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। এই রেসিপিটা আপনারা গরমে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। এখন আমটা কেটে নিতে হবে। আমটাকে এইভাবে কেটে নিয়েছি। এখন আমের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি। তারপরে মিক্সিতে এই টুকরোগুলোকে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আমের টুকরোগুলোকে মিক্সিতে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর ম্যাঙ্গো পাল্পটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিচ্ছি। এবার ম্যাঙ্গো পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। এবার চিনিটা ম্যাঙ্গো পাল্পের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন মিশ্রণটাকে 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে, যাতে মিশ্রণটা একটু ঘন হয়ে যায়। মিশ্রণটা 2 মিনিটের মতন রান্না করে নিয়েছি। মিশ্রণটা কিন্তু আগে থেকে বেশ ঘন হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো ঘন হয়ে যাবে। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ওইদিকে মিশ্রণটা ঠান্ডা হচ্ছে আর এখানে আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি। এখন সাইডের যে লাল অংশগুলো আছে এইগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার পাউরুটিটাকে প্রথমে এইভাবে হাফ করে নিচ্ছি। তারপরে এই হাফ টুকরোগুলোকে আবারও হাফ করে নিতে হবে। এইভাবে আমি আরো 3-4টে পাউরুটিকে ছোট ছোট টুকরো কেটে নিচ্ছি। এখানে আমি আরো 4টে পাউরুটিকে একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি একটা পাউরুটির টুকরো নিয়ে নিলাম আর যে আমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার থেকে অল্প অংশ নিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে মিশ্রণটা। এবার আর একটা পাউরুটির টুকরো নিয়ে নিচ্ছি আর এইভাবে ভালো করে আটকে দিতে হবে। একইভাবে আমি আবারও একটা পাউরুটির টুকরো নিয়ে নিলাম। সামান্য পরিমাণ আমের মিশ্রণ নিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর আর একটা পাউরুটির টুকরোকে এইভাবে ভালো করে আটকে নিতে হবে। এইভাবে আমি সমস্ত পাউরুটির টুকরোগুলো রেডি করে নিচ্ছি সামান্য পরিমাণ আমের মিশ্রণ দিয়ে। একইভাবে সমস্ত পাউরুটির টুকরোগুলোর মাঝখানে অল্প পরিমাণ আমের মিশ্রণটা দিয়ে এইভাবে আটকে নিয়েছি। এবার এই পাউরুটির টুকরোগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। বাকি যে আমের মিশ্রণটা বেশি হয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ জল। এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিশ্রণটাকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে, যাতে মিশ্রণটা একটু ঘন হয়ে যায়। আলাদা করে কোনো রকম আর চিনি দিচ্ছি না, কারণ আমের মিশ্রণটার মধ্যে অনেকটাই চিনি দেওয়া আছে আর গুঁড়ো দুধও কিন্তু অনেকটাই মিষ্টি হয়। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করে নিয়েছি। মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এখন আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এদিকে পাউরুটির টুকরোগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর যে মিশ্রণটা রেডি করে নিয়েছি সেই মিশ্রণটা এখন পাউরুটির টুকরোগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এবার পাউরুটির টুকরোগুলোর উপরে আমি অল্প পরিমাণ আলমন্ড বাদামকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এতে দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস এর উপরে দিয়ে দিতে পারেন।
এবার পাউরুটির এই ডেজার্টটাকে আমি 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা করে খেলে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু বেশ ভালো হয়। বানানো কিন্তু একেবারেই সহজ, আপনারা যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এখন আমি আপনাদের 1 ঘন্টা পরে দেখাচ্ছি। পাউরুটির টুকরোগুলো আমের মিশ্রণটা খুব ভালো করেই সোক করে নিয়েছি। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আপনারা দেখুন পাউরুটির টুকরোগুলো কিন্তু খুব ভালো করে মিশ্রণটা সোক করে নিয়েছে, কারণ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।